নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে সেই দিন যে সময়টার জন্য সারা বছর আমি অপেক্ষা করে থাকি। এই ম্যাডামের পর কালকে হচ্ছে ওর বার্থডে, তো এখানে এই ছবিটা লাগিয়েছি। আমাদের দুজনের ছবি রাখার কথা, বাট বিকজ অফ ম্যাডামের বার্থডে তো দ্যাটস ওয়াই। তো প্ল্যান হচ্ছে এটাই যে আজকে এই ঘরটা সাজাবো অ্যান্ড বিয়ের পর এটা প্রথম বার্থডে আমার বউয়ের শ্বশুর বাড়িতে কাটবে। সো দ্যাটস ওয়াই আমি চাই যে একদম নেক্সট লেভেলে হোক। তো তার জন্য আমি কিছু অর্ডার করেছিলাম অনলাইনে এই প্যাকেটে করে। এখানে এইটা ওতে এই নেটের কাপড়টা নিয়ে এসেছি, এবার হ্যাপি বার্থডে লেখা। এগুলো ব্লুটুথ রয়েছে, ব্যালেন্স রয়েছে, ব্যাগের মধ্যে আরও অনেক কিছু রয়েছে। সেগুলো আমি সাজানো হয়ে যাবে তখন আমি দেখাবো। সুভাষী হচ্ছে ওর অফিসে গেছে, ওখান থেকে যাবে ওর বাবার বাড়ি, দেন আসবে এখানে। তার মধ্যেখানে যা করার করতে হবে, আমাকে কেকেও কিনতে যেতে হবে। কেকটাও নিয়ে নিই, বিকজ অফিসের চাপে আমি যেতে পারিনি। ভেবেছিলাম অর্ডার দিয়ে দেবো, তারপর না নিজে গিয়ে দেখে কিনে নিয়ে আসবো। সো দ্যাটস আ সিন। এরকম প্ল্যান করছি, ঠিক এরকমভাবে আসবে, এই দুই দিক দিয়ে এরকমভাবে। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, এটা বেলুন গ্লু লেখা ছিল, ঠিক আছে, কীভাবে লাগায় আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কী করে এটা ইউজ করে, কী দিয়েছে ভগবান জানে। ভাই আমার মা হচ্ছে জিনিয়াস, মানে বলে না বড়োরা এক্সপিরিয়েন্স কাজ করে। আমি জানি না মা কী করে জানলো, বাট এই যে জিনিসটা, এই জিনিসটা ঠিক লাইট লাগানোর কাজে আসে। এই লাইটটা যে ঝুলছে এরকমভাবে, এই যে লাইটটা এরকমভাবে পড়ে যাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে রাখলে যে পড়ে যাচ্ছে, এই জিনিসটা ঠিক এইখানে কাজে আসে। মা হঠাৎ করে আসলো, এসে বললো এটা কেটে স্টেপেল দিয়ে এরকমভাবে লাগিয়ে দিতে। দুটো পাঁচগুলো ইউজ করেছি। না আমি এখানে লাগাতে গেছি, ওপরে উঠে যাচ্ছে। আমার মনে হয় যে এই পর্দার সাথে এটা থাকলে মনে হয় ভালো লাগবে। ঠিক আছে, খারাপ লাগছে না বলো? কেমন লাগছে বলো? ঠিক আছে তাহলে কেকটা কেনা হয়ে গেছে। আমি আর ওইদিকে খুশি এসে গেছে বাড়িতে, তো খুশি আর বাবা মা সবাই একটু সাজাবে। কেকটা নিয়ে আবার এইবারে কেকটা খুব সুন্দর হয়েছে। এবারে মানে অল টাইম টেস্টের দিক দিয়ে যাই, এবারে একটু মানে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, এরকম একটা কিছু নিয়েছে। তো সো এই জাস্ট গাড়িটা নিলাম, গাড়িটা নিয়ে এখন বেরোবো আমি। তো সরজিকে এখন আনতে যাচ্ছি। কতদিন পর গাড়ি চালাবো, এই প্যাস আমার হেলমেটটা পরো। হ্যাপি বার্থডে মতো দুন। লাইট অফ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি লাগিয়েছে? বাবা কি করেছে রে? না আমি গান গিয়েছে, কি সব করেছিস? এরা খুব ফালতু হলো, এরা খুব বাজে হলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear me. Happy birthday to you.
Tomorrow. সুন্দর একটা জায়গায় I am so excited for that. আমি ভীষণ এক্সাইটেড বিকজ আজকে আমার মুন্টুটা বড্ড আমার ছোট করতে कहाँ गए हम चलते चलते गाना चल रहा है चलते चलते हम किधर आ गए हमको पता नहीं है এরকম একটা জায়গায় ঢুকেছি যেই জায়গাটা লিটারালি গ্রাম এই দেখো এরকম সরু রাস্তা পুরো অ্যাডভেঞ্চার নেক্সট লেভেল যাওয়া যাবে তো এটাই তো আর এতক্ষণে প্যারাইলো আমার পুরো আমি শুকিয়ে গেছিলাম ওটা জল খাওয়া এই মেন রোড দেখতে পেয়ে প্রাণে বল এসছে আমার যে বাবা জন্মদিনটা ভালো যায় যেন একটা মাটির বাড়ি দেখতে পেলাম which is totally unexpected পুরো প্রপার মাটির বাড়ি আর এত সরু রাস্তা মানে দুটো গাড়ি চলে আসলে যাতায়াত করা যাবে না পাস করা যাবে না নয় কাউকে কিছুতে হবে সাইডও যাওয়ার রাস্তার জায়গা নেই এতটা সরু রাস্তা ছিল না আসলে না মনটা শান্তি হচ্ছিল না যে দেখলাম এত খুশি আমি মেন রোড দেখে কোনোদিনও হইনি ট্রাস্ট মি বার্থডে দিনকে সকাল থেকে না খাইয়ে রেখেছে ঠিক আছে তারপরে এমন রাস্তা দিয়ে যাচ্ছে আবার পাওয়া যাচ্ছে না একটা ডাববালা দেখলাম গাড়ি সাইড করে নামতে নামতে দেখি ডাববালা পালিয়ে গেছে ও এটা কোথায় চলে এলাম আমরা ওটা ইজ ভেরি প্রিটি ওটা আমার সাথে বেরোলেই এরকম দৃশ্য তুই দেখতে পাস সুন্দর ছিল জায়গাটা লিটারালি দারুণ ছিল ব্যাপক ছিল ব্যাপক ধান কাটছে আই লাভ গ্রাম বাইরে জাস্ট বেরোলাম একটু ফটোশুট করার জন্য আর মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে বাপরে বাপ ভেতরে এসিতে বসে রয়েছি তো বুঝতে পারছি না মারাত্মক লেভেলের গরম বাইরে আর পেছনের ভিউটা দেখো পরিবেশটা খুব সুন্দর সেই সলিড লাগছে সলিড লাগছে কদিন পর মনে হচ্ছে না একটু কোথাও ঘুরতে বেরিয়েছি পুরো কার্তিক ঠাকুর লাগছে বলছে এত বড় বড় চুল এখান থেকে লাল হয়ে গেছে নাকি না এরকমই আমি কালো হয়ে গেছি ভাই লেভেলের গরম বাইরে একটুও থাকা যাবে না বাইরে লেভেলের গরম কিন্তু খুব ভালো লাগছে দেখতে আসো দেখো আমার শাড়িটা কি সুন্দর আসছে দেখো ভিডিওতে দেখো আমার শাড়িটা কি সুন্দর আসছে কি কালারফুল লাগছে আসুন ম্যাডাম প্লিজ বসুন বার্থডে বলে কথা ম্যাডাম প্লিজ সাইডে দেখে ম্যাডাম দাম কত নিয়েছে 60 টাকা তো আমাদের ওখানে আরো কম দামে পাওয়া যায় ওটা একটা ডাবওয়ালা থেকে ডাব কিনেছি আর 60টা খাওয়ার জন্য মরে যাচ্ছিলাম এবার এই ডাবওয়ালাটা দিয়ে আবার ডাবটাকে কাটিয়ে এনেছে কত স্ট্রাগল করছিস বলো দিয়ে ওই জন্য ওই বউয়ের বাদে বলে কথা মাই বার্থডে সুন্দরবন ফেরিঘাটটাতে আমরা চলে এসেছি এইখান থেকে আমার তো কোনো আইডিয়া ছিল না আমি ভেবেছিলাম বোধহয় ঘাটটা একটা ফেরিতে করে যেতে হবে মানে নৌকো করে যেতে হবে এটুকু জানি তারপরে রিসর্টটা এতটা আগে আর এসে দাঁড়াতে আমি ভাবতে পারিনি বলছি না আরো বোধহয় যেতে পারবি দেখ ব্রিজ আছে দেশের কি ওদের লোক আছে হ্যাঁ বলছি এখানে গাড়ি রেখে যেতে হবে 1 ঘন্টা দেখাচ্ছে এখনো এবার তো এটাই তো আমার একটু ভয় লেগে গেল গাড়ি এখানে রেখে যেতে হবে তো ওরা তো ওদের দায়িত্ব থাকবে
গাড়ি চাবিটা সব দিয়ে যেতে হবে। হ্যাঁ, তো ওদের দায়িত্ব থাকবে তো। আর মনে চাপ নেই, মোটা ওদের দায়িত্বে রেখে থাকে, আমি বলেছি। গাড়ি আপাতত এখানে রেখে যাচ্ছি। চলো মোটা, একটু ভয় ভয় করছে, কারণ ফার্স্ট টাইম রেখে যাচ্ছে এরকম কোথাও। গলে গেছি লিটারালি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরো গাড়ি থেকে নেমে গাড়ি থেকে নেমেছি তো এইজন্য আরো অবস্থা আর অবস্থা খারাপ আছে। একটু হট এখানে গাড়ি রাখলে পরে মানে কোনো অসুবিধা? এটা ওটা আপনার রিসর্টেরই পার্কিং কি না? টাইপ পার্কিং, ওই পার্কার পার নাইট 200 টাকা করে দিতে 24 ঘন্টা। একটা নাইট কভার করলে 200 টাকা, দু নাইট হলে 400 টাকা। আচ্ছা আচ্ছা, কোনো ইস্যু হয় না তো গাড়ি? ঠিক না না না, ওদের বাড়িটা এই পাশাপাশি বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখান থেকে ওই পারে যেতে 150, 300 টাকা মাথা পেছু। স্যার ওরা একজনের ক্ষেত্রেও 300 টাকা, 10 জন গেলেও 300। তাই এটা প্রাইভেট বোর্ড করা হয়, আর লোকাল বোর্ডে গেলে এবার গল্প ধরতে যায় তো অনেকক্ষণ, আর রোদ্রে কষ্ট হয়ে যায়। ওই দিক থেকে লোকাল মানুষজন যাতায়াত, ওই যে খোলা বোর্ড গুলো তো। আর ওপাশ থেকে তারপরে একটা টোটো করে দিচ্ছে, 250 টাকা নেবে হোটেলে পৌঁছে দেবে। আমাদের রিসেপশন একদম সামনে, একদম রিসেপশন, ছেলেটা সময় লাগেজটা ধরে। ঠিক আছে। তোরা আমাদের জেটি চলে এসেছে। কাদের বাড়ি বলবো তুমি? এই গানটা বললি তো? তারপরে নামো। মাই গড, ইটস টু অ্যাডভেঞ্চারাস। দাঁড়াও আমি উঠি। আজা এ দেখেছো? হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মোটা, আমাকে তুমি না নিয়ে চলে যাচ্ছ, আমি তো পড়ে যাবো, ঘিরে যাऊंगी, मैं तो मारी जाऊंगी। বসো। পুরো বোটটাতে শুধু আমি আর আমার মোটা। ঠিক দিয়ে যাবো তো? হ্যাঁ। দেখতে হচ্ছে স্টাইল, আর ধ্যান রাখতে পারছি না, আমাকে কোনোভাবে যেতে হবে। এটা আমাকে পড়তেই হলো, বিকজ তখন থেকে শুনে যাচ্ছি গোবর গণেশ লাগছে। গোবর গণেশ বলিনি, কার্তিক বলেছি। ওই একেবারে গোবর গণেশ কার্তিক একই হলো। নাও আই থিঙ্ক গুড। দেখো আমি হচ্ছি নতুন গো, আমাকে ঘুমটা দিয়ে থাকতে হয়। তাই না? কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দুর্গা দোয়ানি নদীটার নাম। আচ্ছা আমাদের সুন্দরবনে অনেক নদীর নাম ম্যাপে পাবেন। আচ্ছা আচ্ছা। আর ও চলে তো বাড়ি ওদিকে একটু আছে। এখানেই থাকবো, কোথাও যাবোই না। সাপারি ফাপারি ফুলবেরি ফেক। Going to explore the place first. মিউজিকে আছে রিয়া সাহা, রাইটিং এ আছে মমতা সামন্ত, ওয়েলকামে আছে বিকাশ সামন্ত, ফটোগ্রাফিতে আছে নিবেদিতা সামন্ত। আমি গোল্লাতে আছি।